করি জীবনটা চুলের আঘাত থাকে কখন কোন পাত দিয়ে গুলি আসে জান্নার ফাঁক দিয়ে আসে মাথাত লাগে বউ সালবাল সব একবারে ইয়ে হয়ে যাবে ও নেতা আসুক আমি একটু দাঁড়াই বসি নেতা সা আচ্ছা আসুক নেতা দাঁড়াই স্যালুট নেতা আপনারা সবাই কেমন আছেন? এবারে ইলেকশনে ভোটটা আপনারা আমাকে দিন। দেখি আজকে দেশের কি অবস্থা। এটা কি চট্টগ্রামের নেতা আব্দুল মিয়া চাল চুরি করতে গিয়ে ধরা পড়েছে? ছি ছি, কি লজ্জা। ইদানিং আমিও খুব টেনশনে থাকি, কোনদিন যাই না আমার নাম্বারটাও চলে আসে। হ্যালো, কেউ আছে বাসায়? কে আপনারা কারে চান? আমি দুর্বল টিভির সাংবাদিক ডিসি লালা। নেতা কি বাসায় আছে? হ্যাঁ স্যার বাসা আছে। একটু আমরা তার ইন্টারভিউ নিতাম। ও আপনারা এখানে খাড়ান, আমি স্যারের থেকে পারমিশন নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। স্যার স্যার বেতনটা দিবেন না স্যার? স্যার ওই ওই স্যার দুর্বল টিভির স্যার প্রেস আসছে স্যার আপনার সাথে একটু সাক্ষাৎ করার জন্য স্যার পাঠাবো স্যার? স্যার আচ্ছা ওদেরকে ভিতরে আসতে বল। আচ্ছা তুই আর বিয়ে শাদী করলো না রে? স্যার আপনাদের জাতি কইলো জান। আচ্ছা আচ্ছা আসতে এই থাম, হাতে ধরা। স্যার এই ছাদের নিচেও আপনার সাথী লাগে? বিয়ে তো করিস নি, বিয়ে করলে মাথা গরম থাকে, বুঝবো কেমন করে? স্যার বিয়ে না। সালাম নেতা। আসসালাম, কেমন আছো সাংবাদিক? আছি আলহামদুলিল্লাহ। এই করে আমার বাসায় তোমরা তো সবসময় আমার বিরুদ্ধেই কাজ করো। আচ্ছা বসো। আচ্ছা ধন্যবাদ স্যার আমি বলবো না স্যার। না তুই ওটি দাঁড়া থাক, বেতন পাবো না। স্যার বেতন না দিলে বসার জায়গাটা দিলে? আসলে নেতা আমরা আসছিলাম, আমাদের একটা টক শো ছিল, সেখানে যৌতুক প্রথার জন্য আমরা আসছি। যদি আপনি একটু বলেন তাতে যৌতুক নিলে কীরকম অপরাধ এবং কি ক্ষতি, মেয়েদের বাবার কীরকম কষ্ট হয় সেটা জানতে পারবে। এ বিষয়ে যদি আপনি আমাদের কিছু বলতেন, এই বিষয়ে আসছিলাম। টক শো? জীবনে তো অনেক টক শোই করলাম, এটা আবার তেমন কি? আচ্ছা আমি যাব, সমস্যা নাই। তো আপনারা কিছুক্ষণ ওয়েট করেন, মেয়ে পক্ষ থেকে আমার ছেলেকে দেখতে আসবে তো। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, আমরা আছি। স্যার ছাত্রটা বন্ধ করি স্যার। আচ্ছা কর, বিয়ে শাদি করিস নি, অত কষ্টতে হবে না। স্যার বন্ধ করে দিছি। ধন্যবাদ ধন্যবাদ। ওই প্রেম করতে ওরে কি খবর? স্যার স্যার বিয়ের কথা বললো স্যার, তার মানে মিষ্টি খাওয়া হবে স্যার? ওটা লা রে, তোর যে প্রেম করছিল ওটা ওটা স্যার ওগুলো কথা বাদ দেন স্যার, ওগুলো কথা বলা হবে না। আমি সব জানি রে, আমি আর অসময় টিভি এমনি হয়নি। স্যার ছেলের বাড়ির থেকে আসবে বলে স্যার কই মিষ্টি টিষ্টি নিয়ে আসবে না? তোকে সেদিন আমি অর্ধেক খায় তোকে একটা মিষ্টি দিল না? ওই স্যার ওই অর্ধেক মিষ্টি খাওয়া হয় স্যার। আরে আমি তো পাই না, তোকে খেলাম ওই দিন ওরে থাম, মিষ্টি মিষ্টি করিস না। স্যার
বেতন দিলে গার্লফ্রেন্ডের বার্থডের সামনে স্যার কিছু গিফট দিতাম স্যার। নেতার বাড়িতে আসছো মিষ্টি নিষ্পিনটা খুলে মিষ্টি বানাবে নি। কেউ তো আসে না স্যার। নেতা কই কেউ তো আসে না, আমরা টক শোটা শুরু করি। দাঁড়ান, রাস্তার মধ্যে হয়তো আসছি। রে বেটা আয়। স্যার মিষ্টি আটা দিতে স্যার। এই থাম বোনের বিয়ার কথা বলবে রাত্রি বুঝলো নেতার বাড়ি। নেতার বড় ছেলের সাথে পাকা কথা বলা লাগবে, বেশি যান পটর পটর করিস না। তোর বেতন বন্ধ আব্বা করে খালি বিয়ে কর স্যার। বোনের বিয়ে বিয়ে করে, আমি বড় হয়ে যাচ্ছি, বিয়েটা লাগবে চিন্তা নাই। মান না 4-5টা প্রেম করা হলো ওইদিকে। চুপ বেটা, বিয়ার বয়স হয়েছে নাকি? হ্যাঁ এদিকে আয়। আসসালামু আলাইকুম নেতা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই মিষ্টিটা এখানে থাক। স্যার মিষ্টিটা স্যার এই নিয়ে সময় আসি, দরকার স্যার। ছিল আমার। স্যার আপনি ভালো আছেন তো? হ্যাঁ আছি, ভালোই আছি। তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বসেন বসেন বসেন, দাঁড়া আছেন কেন? বসেন। আচ্ছা ঠিক আছে। নেতা সাহেব আপনি তো অনেক বড় মাপের মানুষ, আর আমি তো একটা কৃষক মানুষ। তো আপনি আমার সাথে একটা আত্মীয়তা করতে চাইছেন, এটা আমার সৌভাগ্য কপাল। স্যার ভিডিও করবো। দেখেন, সবই তো আল্লাহর ইচ্ছা। ক্যামেরা নিয়ে আসছি স্যার। নেতা সাহেব আপনি হাসছেন কেন? তো দেখেন, আমি একটা নেতা মানুষ, আমার একটা মান সম্মান আছে বলে কথা। আমার জীবনে আমি অনেক প্রোগ্রাম করেছি, অনেক বিয়ের প্রোগ্রামও গেছি। জি তো সেদিন গেছিলাম মেম্বারের ছেলের বিয়েতে। জি জি তো ওখানে গিয়ে দেখলাম ছেলের শ্বশুর বাড়ি থেকে অনেক কিছুই দিছে। জি আবার সেদিন গেছিলাম চেয়ারম্যানের ছেলের বিয়েতে। হ্যাঁ তো ওখানেও গিয়ে দেখলাম ছেলের শ্বশুর বাড়ি থেকে অনেক কিছুই দিছে। তো আমার সেরকম চাওয়া পাওয়া কিছুই নেই, আমি নেতা মানুষ, আমার একটা মান সম্মান আছে বলে কথা। তো আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া এটাই, আপনারা আমার মান সম্মানটা একটু রক্ষা করবেন আর কি। তো নেতা সাহেব আমি তো গরিব মানুষ, আমি কৃষক মানুষ, আমি তো অন্যদের মতো কিছু দিতে পারবো না। আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব, যতদূর পারি আমি চেষ্টা করব। না না, এটা বললে তো মেনে নেওয়া যাবে না। কেন? না, এ কথা বললে তো একটু ভেবে চিনতে বললে হয় না? না না, আমি নেতা মানুষ, আমার একটা মান সম্মান আছে বলে কথা। না আব্বা, তুমি চলো তো, এই বাড়ির বিয়ে হবে না আমার বাবা, বোনের। বাবা তুই থাম, বাবা থাম, আমি কথা তো বলেছি। লুবি নেতা, বাবা তুই থাম, নেতা। থাম। নেতা সাহেব হ্যাঁ, একটু ভেবে চিনতে বলেন নেতা সাহেব, আমি খুব গরিব মানুষ। না না, এখানে কোনো ভাবার কোনো প্রশ্নই নেই। আপনার আপনার পরিবারে আমার মেয়েটা গেলে অনেক সুখী থাকবে, তাই জন্যই বলছি নেতা সাহেব। না না, আপনারা যদি আমার সাধ্য মোতাবেক কিছু দিতে পারেন তাহলে এই বিয়ে হবে, না হলে এই বিয়ে হবে না। না আব্বা, ওটা তো আমার বোনের ভালো টাকা পেয়ে দেবো। আরে এই বাবা। লুবি নেতার সাথে বিয়েই হবে না আমার বোনের। এই যা যা, তোর বোনকে ঠিক বিয়ে দিস, যা। ঠিকই বলিস রে বেটা, নেতা খুব লোভী মানুষ, বুঝতে পারছো? এ বিয়ে হবেই না, সব উঠেই যায়। খুব মিয়া, তাহলে লুবিগঞ্জ আপনি? লোভী কব নাতে কি কব? আপনি যৌতুক চাচ্ছেন, আমি আপনার ঘরেতে বিয়েই দেব না। এই যান, ভালো জায়গা পেয়ে দেবো আমার বোনের। না, স্যার আমার ছেলেকে আমি রাজকন্যার সাথে বিয়ে দিব। স্যার মিষ্টি থুয়ে গেছে স্যার, মিষ্টি খাই আমি স্যার। থাম থাম মিষ্টি বোনে কি দিব? মিষ্টি মিষ্টি তোরা চাইলে দিব। থাম। স্যার মিষ্টি চলে যাচ্ছে স্যার, স্যার মিষ্টি, স্যার মিষ্টি চলে গেল। নেতা সাহেব হ্যাঁ বলো সাংবাদিক। আসলে আমরা যে বিষয়ে আসছিলাম, দেখতেও তো পারলাম যে ইয়াতে আসছি, আর আপনি সেই যৌতুক নিয়ে করছেন মিয়া। এই কি রে? তুমি একস করে? হ্যাঁ? তুই আমার জিনিসটা ফিরে? আপনি আমাকে চিনেন? এটা কি? একেবারে শালা মাথা। আমি হলাম অসময় টিভির সাংবাদিক। তুই আমার জিনিসটা? আমার এক ফোনে ওর যত সব কিছু ফাঁস করে দিতে পারি আমি। স্যার খালি অর্ডার দেন স্যার, বুক ঝাঁঝা করে বেঁধে এই, বেঁধে।
তুই আই এর কি করতে পারি আমি দেখে নেব। স্যার খালি অর্ডার দেন স্যার। সারা রাস্তার সাংবাদিক শালা শালা আমাকে পুলিশ প্রশাসনের ভয় দেখায়। তোর এই পুলিশ প্রশাসন আমি আমার বাম পকেটে রাখি রে। আমি নেতা মানুষ, জীবনে কত মারামারি, কত কাটাকাটি, কত লাশের উপর পা দিয়ে আমি আজকে এ পর্যায়ে। আর শালা আমাকে পুলিশের প্রশাসনের ভয় দেখায় শালা। এই হাটে কানে ঘাট। সত্যি আমরা আনন্দিত, এত সুন্দর একটা কৌতুক এবারে ভোটটা কিন্তু আমাকে দিন আপনারা। সত্যি খুব ভালো লাগলো যে